মাকে ঘরটা পরিষ্কার করিতে বলিয়া ঠাকুর কালীঘরে মাকে দর্শন করিতে যাইলেন। ঠাকুর মন্দির হইতে ফিরিলেন একেবারে যেন মাতাল, চক্ষু রক্তবর্ণ, হেতায় পা ফেলতে হোথায় পা পড়িতেছে, কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়েছে। ওইভাবেই মায়ের নিকট উপস্থিত হইলেন। এমন সময় ঠাকুর মাতালের মতো মায়ের অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? ঠাকুরকে ঐরূপ ভাবাবস্থায় দেখিয়া একেবারে স্তম্ভিত। বলিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর বলিলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পারছি না? আমি মাতাল? শ্রী শ্রী মা বলিলেন, না না, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর বললেন, ঠিক বলেছ বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন।